एक मैं हूँ और एक तू। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হচ্ছে লাইফস্টাইল। সো কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকের দিনটা একটা স্পেশাল মেমোরেবল ডে হতে চলেছে আমার জন্য। সো তোমরা এতক্ষণ থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে, বা যাই হোক গেস করতে পেরেছো। তো আমি ভালো করে বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে আজকে আমরা যাব ওয়াটার পার্ক। এবার আমরা যাব বলতে অনলি ফ্রেন্ডস। সো আমি যার কাছে ভূগোল পড়তে চাই, তো সেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো সেই দাদা একদিন গল্প করছিল যে এরকম মানে দাদা খুব ঘুরতে ভালোবাসে, খুব ঘোরে। তো আমরা বলি দাদা কোথাও নিয়ে চলে। এবার আমাদের ফ্যামিলি থেকে মানে এখনও ছাড়েনি কোথাও। তো ফার্স্ট টাইম রাজি হয়েছে, সবার বাড়ির থেকে রাজি হয়েছে, প্রায় বেশি মানাতে হয়নি। তো সেই জন্য মানে এত এক্সাইটেড, এত আনন্দ যে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক মানে ফাইনালি আমরা যাচ্ছি আজকে। সো আমি রেডি হয়ে গেছি, জাস্ট মানে চুলটা বাঁধবো আর এখন যাবো শুভেচ্ছাতে বাড়ি। তো চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে, বেশি কথা বলছি না, চলো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুভেচ্ছাতে বাড়ি চলে এসেছি, আর ও হচ্ছে বাইরে মানে সাইডে ভিডিও বানাচ্ছিল। তো ওই জন্য আমি একে একে বসেছিলাম। আর এইদিকে সবাই ফোন করছিল যে কখন যাব স্টেশনে, কারণ স্টেশনে গিয়ে আবার টিকিটটাও কাটতে হবে। তো আমাদের বগুলা থেকে আমি, শুভেচ্ছা, আইভি, পাউলি, দাদা আর সৌম্য যাবে। আর ওইদিকে ভাইনার থেকে সৌমের অন্বেষা উঠবে, আর শান্তিনগর থেকে উঠবে মৌমিতা। তো চলো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, আর আমি আর শুভেচ্ছাই ফার্স্টে এসেছি। তো টিকিটটা কেটে নিল, আর এদিকে আমি মৌমিতার টিকিটটা কেটে নিলাম। যেহেতু শান্তিনগর থেকে উঠবো, একবার এখান থেকেই টিকিটটা কেটে নিয়েছিলাম আমি। আর আমাদের বগুলা থেকে কিন্তু আমি, শুভেচ্ছা, আইভি, পাউলি আর দাদা আর সৌম্য যাব। আর ওইদিকে ভাইনা থেকে উঠবে সৌমের অন্বেষা, আর শান্তিনগর থেকে মৌমিতা। তো দেখো এদিকে কিন্তু পাউলি চলে এসেছে, আর সবাই এত আনন্দে ছিলাম, এত এক্সাইটমেন্ট যে ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি লোকাল। তো আইভির এক্সাইটমেন্টটা দেখলে, আর এদিকে কিন্তু মৌমিতা চলেও এসছে। তো চলো এইবার সবাই মিলে একসাথে হয়ে যাওয়া যাক। তো আমরা কিন্তু যাচ্ছিলাম ভিরা ওয়াটার পার্কে। তো ফার্স্ট বগুলা থেকে রানাঘাট গেছি, দেন রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে বনগাঁ লোকাল ধরেছি, আর বনগাঁ থেকে আবার ট্রেন চেঞ্জ করে বারাসাত যাওয়ার যে ট্রেনটা, কি নামটা আমি ভুলে গেছি। তো যাই হোক তারপরে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো। এদিকে আমি ম্যাগি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, তো সেটাই খাচ্ছিলাম। আর এখন হচ্ছে আমরা বনগাঁ থেকে রানাঘাট থেকে বনগাঁ ট্রেনে উঠেছি, বনগাঁ ট্রেনটাই। তো সবাই একটু আলাদা আলাদা হয়ে গেছিলাম। এদিকে সাইডে আমি আর মৌমিতা চলে এসেছিলাম, আর ওইদিকে সবাই আলাদা আলাদা হয়েছিলাম। তো ওই জন্য আমি আর ওই খাচ্ছিলাম। তো দেখো আর এদিকে হাসাহাসি করছিলাম, কারণ ও আমাকে একদম অল্প একটু দিচ্ছে। আমি ওকে বলছি যে আমি নিয়ে এসেছি ম্যাগি, তুই আমাকে একটু বেশি দিবি কি, তাই তো? তা না, ও আমাকে অল্প দিচ্ছে, নিচে এক গাদা করে খাচ্ছে। তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর সত্যি বলতে আজকের দিনটা জাস্ট মেমোরেবল ডে আমাদের কাছে, আমাদের সবার কাছে। তো চলো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো, তাহলেই সব বুঝতে পারবে। 2000 years later. আমরা নেমে গেছি। গাইজ ফাইনালি আমরা চলে এসেছি ভিরা স্টেশনে। তো এখন যাব আমরা এখান থেকে টোটো করে। তো তার আগে আমরা স্টেশন থেকে একটা ট্রানজিশন ভিডিও শ্যুট করছিলাম, কারণ রিলসের জন্য। তো সেটা কিন্তু পোস্ট করা অলরেডি হয়ে গেছে ইনস্টাগ্রামে। আমি ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিলাম, তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্ক। ভাই জলে গেলে ভিডিও করতে হবে তোমার ফোনে, ভিডিও করলে খুব চার্জ খায়, চার্জটা করে নি। হ্যাঁ পরে তোকেই লাগবে না, ঠিক আছে আমরা থাক করছি না। এবার মেকআপই বলে করে যাচ্ছে, মেকআপই তো করে আমার মুখে এখানে বলে করে যাচ্ছে না, জিয়ার মুখটা মুছে নেব।
আমরা চলে এসেছি আর একটু পরেই চলে যাবো এখান থেকে টোটোয় করে এখন যাবো। মনে হচ্ছে কি গিয়ে চলে বলে নেমে সামনে আছে না টোটোয় করে যাবো না, এইখানে তাই দাদা বলে না টোটো করে যেতে হবে বলছিল। ঠিক আছে, আমরা জানি না ফার্স্ট টাইম আমাদের। আমরা তো গাড়িতে যাই চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু আমাদের গন্তব্যস্থলে। তো দেখো আমাদের আনন্দটা দেখো একবার, জাস্ট মানে আমরা আমাদের আনন্দটা ধরে রাখতে পারছি না এরকম। তো কতক্ষণে আমরা ভেতরে যাব, তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। যাই হোক, ফার্স্টে কিন্তু আমি এখানে একটু ফোনের কভার কিনে নিচ্ছিলাম, কারণ যাতে জল থেকে প্রোটেক্ট করা যায়, তো সেই জন্য, কারণ জলের মধ্যে যাতে ফোনটা নিয়ে যাওয়া যায়। তো চলো এটা কিনে নিই, তারপর আমরা ভেতরে যাব। তো ভেতরে কিন্তু আমরা যাব, আর দাদা শুধু আমাদের ওই টিকিট কাউন্টার অবধি আমাদের ছেড়ে দেবে, আর দাদা বাইরে বসেছিল। তো দাদার জন্য খুব কষ্ট হচ্ছিল, কারণ বাইরে একা একা গরমের মধ্যে বসেছিল। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু ঢুকে পড়েছি। আর দেখো সবে একটু কমলো, কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক লোক হয়ে গেছিলো। তারপর আমরা টিকিটটা কেটে একটা লকার নিয়ে নিয়েছিলাম, দুটো লকার। তো আমাদের সব ড্রেস চেঞ্জ করে যাতে ওখানে রাখা যায়। তারপর দেখো আমরা কিন্তু রেডিও হয়ে গেছি, আর এখানে আমি আর ওই ছিলাম, আর বাইরে সবাই রেডি হচ্ছিলো, মানে রেডি হয়ে চলে গেছিলো। তো আমাদের দেখো আমি তো একবার মানে আমি রেডি হয়ে গেছি, তখন একবার স্লাইডে উঠেছি, তো উঠে এরকম আমার অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটাতে কিন্তু একদম স্কিপ করবে না, খুব মজা হতে চলেছে। আর একটু পরেই তোমরা আসল মজাটা দেখতে পারবে একটা ছোট্ট সিনেমাটিকের সাহায্যে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা তাহলে তোমরা দেখো, আর একদম কিন্তু স্কিপ করবে না, একদমই না। हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी कुछ बात गलत भी हो जाए कुछ देर ये दिल भी खो जाए बेफिक्र धड़कने इस तरह से चले शोर गूंजे यहाँ से वहाँ सूरज डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते भुला दो सारे घर बार के सूरज डूबा है यारो दो घुट नशे के मारो गम तुम भुला दो सारे संसार के Ask me for anything, I can give you everything. रास्ते भुला दो सारे घर बार के Ask me for anything, I can give you everything. तुम भुला दो सारे संसार के अता पता रहे ना किसी का हमें यही कहे ये पल जिंदगी का हमें अता पता रहे ना किसी का यही कहे ये पल जिंदगी का के खुद गर्ज सी ख्वाहिश लिए बेसास भी हम तुम जिए है गुलाबी गुलाबी समा सूरज डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते भुला दो सारे घर बार के सूरज डूबा है यारो दो घुट नशे के मारो गम तुम भुला दो सारे संसार के मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी चले नहीं उड़े आसमां पे अभी पता न हो है जाना कहाँ पे अभी चले नहीं उड़े आसमां पे पता न हो
যাচ্ছি আর এত খুব খেতে পেয়েছে, খুব আর ভালো লাগছে না যেতে। পাপিকে বলে কি থাকতে চলে যাবে নাকি? ওখানে টাকাটা দিইনি না, এখন দিতে হবে। তো তোমরা দেখতেই পারলে যে আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট। এখন আমরা যাব বাড়ি। তো সবার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ একটা দিনের জন্য আমরা এসেছি আর লাইফে ফার্স্ট টাইম এরকম বাড়ি থেকে পারমিশন পেয়েছি, আর লাইফে ফার্স্ট টাইম কোনো ফ্যামিলি ছাড়া, সবাই সবার ফ্যামিলি ছাড়া। তো যাই হোক, তো চলো বেশি কথা বলবো না। এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি আর এখন যাব হচ্ছে হাবড়াতে। ওখানে হচ্ছে ফেমাস একটা বিরিয়ানির দোকান আছে, বাচ্চার বিরিয়ানি। তো আমি ঠিক জানি না, সবাই নাকি বলে খুব ফেমাস বা ভালো খেতে, তো সেই জন্য আমরা বিড়া থেকে হাবড়া যাব। তো দেন হাবড়া থেকে আবার বনগা লোকাল ধরে বনগা যাব। তো যাই হোক, আর খুব মজা হলো আজকের দিনটা, কখনোই ভুলতে পারবো না, এতটা মজা হয়েছে। তো দেখো আমরা কিন্তু চলেও এসেছি আর এত গরম সত্যি বলতে, মানে আর ভেতরে একদমই কম জায়গা। আমরা গেছিলাম টোটাল 9 জন, তো ওই 9 জনই ওখানে জাস্ট ধরেছে, তার থেকে বেশি লোক আর ধরেনি। তো এত গরম, তো গরমে আর কোনো ক্লিপও নিইনি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের বিরিয়ানি খাওয়া কিন্তু হয়ে গেছে, আর এত গরম লাগছিল, আর সত্যি বিরিয়ানিটার টেস্টটা অনেকটা ভালো ছিল, অনেকটা ভালো। তো যাই হোক, তারপরে কিন্তু ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম, আর জাস্ট কিছুক্ষণ পরেই আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম, আর একটু দেরি হলে কিন্তু পেতাম না। তো যাই হোক, তারপরে কিন্তু ট্রেনে উঠেও পড়েছি, আর এত গরম মানে কি বলবো, যাওয়ার সময় অতটা মনে হয়নি বা অতটা লাগেনি, কিন্তু আসার সময় এতটা কষ্ট হচ্ছিল যে তারপরে কিন্তু সারা রাস্তা মানে পুরো ট্রেনের মধ্যে ঘুমাতে ঘুমাতে এসছি। তো চলো বেশি আর গরমের মধ্যে না ভিডিও করতে ভুলেও গেছিলাম, বাড়ি এসে আর ইচ্ছা করছিল না। তো বেশি বড় আর করবো না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো এখন যাব সোজা বাড়িতে। আর চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। আর খুব শীঘ্রই আমি আরেকটা নতুন ভিডিও আপলোড করব। আর ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছিলো আমি বুঝতে পেরেছি, কিন্তু এরপর থেকে আর দেরি হবে না, তাড়াতাড়ি ভিডিও আসবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।